ওই পুরনো বটগাছটা গ্রামের ওপর পাহারাদারের মতো দাঁড়িয়েছিল, তার গিঁটযুক্ত ডালপালাগুলো যেন নির্যাতিত অঙ্গপ্রত্যঙ্গের মতো মোচড়ানো। গ্রামবাসীরা কালো পিপলের গল্প ফিসফিস করে বলত, যে নাকি সন্ধ্যা নামলে অসতর্ক আত্মাদের দাবি করে। অল্পবয়সী রোহান কুসংস্কারকে তাচ্ছিল্য করে বন্ধুদের সাথে তার ছায়ার নিচে এক রাত কাটানোর সাহস দেখাল। মধ্যরাত যতই ঘনিয়ে আসছিল, একটা অস্বাভাবিক ঠান্ডা নেমে এল। বাতাস ভিজে মাটি আর পচনের গন্ধে ভারী হয়ে উঠল। রোহান প্রথমে শুনতে পেল পাতার ভেতর থেকে একটা ক্ষীণ মর্মভেদী ফিসফিসানি বেরিয়ে আসছে। তারপর ডালপালাগুলো দুলতে শুরু করল, বাতাসের কারণে নয়, বরং এক অদৃশ্য শক্তির প্রভাবে। ছায়ার মধ্যে ভুতুড়ে কঙ্কালসার মুখগুলো জ্বলে উঠল, তাদের চোখগুলো বিদ্বেষপূর্ণ উদ্দেশ্য নিয়ে জ্বলছিল। রোহান চিৎকার করার চেষ্টা করল, কিন্তু তার কণ্ঠস্বর চুরি হয়ে গিয়েছিল। গাছটা আর সুপ্ত ছিল না, একটা অশুভ জীবন নিয়ে স্পন্দিত হচ্ছিল, তার শিকড়গুলো যেন তার শ্বাসরোধ করে ফেলছিল। সে অনুভব করল তাকে টেনে নেওয়া হচ্ছে, প্রাচীন কাঠের গভীরে, ফিসফিসানি আর ভেতরের ক্ষুধার্ত অন্ধকারের সাথে এক হয়ে যাচ্ছে। ভোরের মধ্যে কেবল তার ফেলে যাওয়া টর্চলাইট পড়ে রইল, কালো পিপলের শিকড় দ্বারা গিলে ফেলা।